ওয়েলকাম টু টিম্বুরে। তোমরা যদি এক রাত কাটাতে যাও অফবিট কোনো একটা ডেস্টিনেশনে, তাহলে তোমাদেরকে টিম্বুরেতে আসতেই হবে। এই হচ্ছে টিম্বুরে, ছবির মতো একটা সুন্দর গ্রাম, হাতে গোনা কয়েকটা বাড়ি, হার্ডলি 5-6টা মানে বাড়ি, তার সঙ্গে হোমস্টে নিয়েই কিন্তু এই টিম্বুরে ভিলেজটা কত সুন্দর লাগছে দেখো। একদিন বা দুদিনে তোমরা যদি ছুটি কাটাতে চাও না, তোমরা অবশ্যই কিন্তু এই টিম্বুরেতে আসতে পারো। এই টিম্বুরের ছোট্ট ভিলেজটাতে খুব সুন্দর, একদম সাজানো গোছানো, যেন ছবির মতো আঁকা একটা গ্রাম, খুব সুন্দর। টিম্বুরেকে তোমরা গোলাপের স্বর্গরাজ্যও বলতে পারো। টিম্বুরে থেকে সবাইকে গুড মর্নিং। শিখোলা থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে এই টিম্বুরে গ্রামটা, খুব সুন্দর। পাশ দিয়েই বয়ে গেছে শ্রীখোলা রিভার, আর অসাধারণ একটা ছোট্ট গ্রাম। তো চলো এই ভিডিওর মাধ্যমে পুরো এই গ্রামটা আমি তোমাদের ঘুরে দেখাবো। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে নাও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আমরা টিম্বুরের যে হোমস্টেটাতে আছি এটা হলো শম্ভু হোমস্টে। এনাদের গুগলে পেজও আছে, তোমরা সার্চ করে নিতে পারো, গুগলে পেজও আছে। এই হচ্ছে ওনাদের শম্ভু হোমস্টে, দেখো লেখা আছে উই আর অ্যাট শম্ভু হোমস্টে টিম্বুরে। এই হচ্ছে, তো তোমাদের ভিতরটা আমি ঘুরে দেখাই। এই হচ্ছে পুরো ভিতরটা ওনাদের। এইখানে উপরে কিছু রুম আছে, এটা কিচেন, হ্যাঁ। আর এইদিকে কিছু রুম আছে ওনাদের, আর এটা ওনাদের কিচেনও বলতে পারো। তো এই হচ্ছে পুরো টিম্বুরের আর কি শম্ভু হোমস্টে, পুরো একদম ভিতরটা খুব সুন্দর সাজানো গোছানো। এখানে যিনি থাকেন তিনি হলো লাক্ষিদি, খুব ভালো, খুব ভালো মনের মানুষ, এবং খুব ভালো। যা চাইছি আমরা মোটামুটি তাই পাচ্ছি। খাওয়া দাওয়া নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি, যাই বলছি তাই পাচ্ছি মোটামুটি। তো তোমরা যদি এই টিম্বুরেতে আসো একদিন ঘুরতে বা কোনো থাকার জন্য, সান্দাকফু থেকে আসার সময় তোমরা যদি থাকার জন্য এটাকে যদি বেছে নাও টিম্বুরেটাকে, তো তোমরা অবশ্যই এই লাকিদির হোটেলটাকে তোমরা বেছে নিতে পারো, বা শম্ভু হোমস্টে যাই বলো না কেন, তোমরা এটাকে বেছে নিতে পারো। খুব ভালো জায়গা। এই গ্রামটাতে তোমরা যদি আসতে চাও, শ্রীখোলা থেকে মাত্র 2 কিলোমিটারের রাস্তা। আপনারা এনজিপি বা শিলিগুড়ি থেকে যে কোনো গাড়ি ধরে চলে আসবে শ্রীখোলা। শ্রীখোলা থেকে পায়ে হেঁটে মাত্র 2 কিলোমিটার। কারণ এখানে যে ব্রিজটা যেটা হচ্ছে না, সেই ব্রিজটা এখনও যেহেতু স্টার্ট হয় না, তাই জন্য আপনাদের পায়ে হেঁটে আসতে হবে, গাড়ি আসবে না। যদি ব্রিজটা কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, এনাদের মুখে শুনলাম, তাহলে কিন্তু এই টিম্বুরে অবধি গাড়ি চলে আসবে। আর এই টিম্বুরেতে আরেকটা রুট হচ্ছে, যারা সান্দাকফু ট্রেক করে, যেসব ট্রেকার্সরা আছে যারা ট্রেক করে, তো ট্রেক করে নিচের দিকে নামার সময় গুরদুম বলে জায়গাটা আছে, অনেকে গুরদুমটাকেও বেছে নেয় থাকার জন্যে। তো গুরদুম থেকে ঠিক নিচে একদম শ্রীখোলা যে রিভার আছে, রিভারের একদম পাশেই এই গ্রামটা। তো অনায়াসে তোমরা কিন্তু এই গ্রামটাকে তোমরা চুজ করতে পারো থাকার জন্য। এখানে অনেকগুলো হোমস্টে আছে, 4-5টা মোটামুটি হোমস্টে আছে। যে কোনো যেটাকেই চুজ করবে প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর হোমস্টে। তো তোমরা কিন্তু এখানে এসে একদিন থাকতে পারো, বেশ ভালো লাগবে। একদম অফবিট প্লেস, আর পুরো চারিদিক সবুজ, প্রাকৃতিক সৌন্দর্যে জাস্ট অসাধারণ। এই শম্ভু হোমস্টের তোমাদের আমি রুমগুলো দেখাই, যে এখানে তোমরা যে আসবে রুমগুলো কীরকম দেখাই তোমাদেরকে। তো এই হচ্ছে ওনাদের রুম, দেখো এই দেখো, এখানে বেড আছে, এখানে দুজন আরামসে শুতে পারবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দুজন আরামসে শুতে পারবে, এখানে একজন মানে একটা রুমেতে আরামসে 3জন মোটামুটি শুতে পারবে। আর এইরকম, আর নো স্মোকিং এখানে লেখাই আছে দেখো। আর এই ভিতরে দেখো বাথরুমটা দেখো, অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে বাথরুম, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। পুরোটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুম থেকে তোমার যদি এখানে পাহাড়ের ভিউটা দেখায় না, তোমাদের সত্যি বলছি মন পুরো ভরে যাবে। মানে দেখাই দাঁড়া, এই হচ্ছে পাহাড়ের ভিউ। এই রুম, আহা, এই হচ্ছে। কেমন লাগছে বলো এই হোমস্টেটা, টিম্বুরের এই হোমস্টেটা, তোমরা কমেন্ট করে জানিও। অসাধারণ, এক কথায় অসাধারণ। তোমাদের যদি বলি এই টিম্বুরে ভিলেজেতে কটা বাড়ি আছে, মানে হাতে গোনা কয়েকটা বাড়ি, একদম নিরিবিলি পরিবেশ, যেখানে কোনো আওয়াজ পাবে না। শুধুমাত্র সামনে যেহেতু নদী আছে, নদীর একটা সংসহনী আওয়াজ, জল জল বয়ে যাওয়ার। আর কি দেখতে পাবে, আর হচ্ছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে পাখির ডাক, বিভিন্ন ধরনের পাখির ডাক। তোমাদের যদি আমি দেখাই হাতে গুনে, এই একটা বাড়ি, এই একটা বাড়ি, এই একটা বাড়ি যেখানে আমরা আছি এখানে, আর ওই দূরে একটা দুটো তিনটে,
টোটাল এই কটা বাড়ি নিয়েই এই হচ্ছে টিম্বুরে ভিলেজটা। এই জায়গাটা পাখি প্রেমীদের কাছে আদর্শ জায়গা হতে পারে। দেখো এইগুলো পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল। তো যারা পাখি ভালোবাসো তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের পাখিকে এক্সপ্লোর করতে পারবে বা পাখিদের ছবি তুলতে পারবে। যারা ছবি তুলতে ভালোবাসো তো তারা কিন্তু এখানে আসতে পারো। कहाँ पे जाएगा आप? गुद्दुम। गुड्डुम। इसमें क्या है? इसमें गाँव चावल। ऊपर में देखा राइट? हाँ। ওকে বাই। কিছুক্ষণ আগেই দেখলাম রোদ উঠেছে, আবার এখন দেখো পুরো মেঘে ঢাকা হয়ে গেছে। তো পাহাড়ের ওয়েদার বোঝা দায়। টিম্বুরেকে তোমরা গোলাপের স্বর্গরাজ্যও বলতে পারো, কারণ এখানে বিভিন্ন ধরনের গোলাপ কিন্তু দেখতে পাওয়া যায়। আমাদের ঘড়ির কাটায় সকাল 9টা। তো আমাদের অলরেডি টিফিন রেডি হয়ে গেছে। আজকে আমাদের সকালের টিফিনে আছে রুটি, তুমি হচ্ছে আমাদের আর সবজি আছে, আর তার সঙ্গে এই হচ্ছে ডিম সিদ্ধ। তো তোমাদের আমি এখানে দেখাই, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়। মানে এই গ্রামটাতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়। তার মধ্যে দেখাই আমি তোমাদেরকে, দেখো এখানে আলু চাষ হয়েছে, দেখো আলু, এটা হচ্ছে আলুর ক্ষেত। উপরে দেখো সর্ষে। আবার এই দিকে তোমাদের আমি যে দেখাই, এইদিকে মটরশুঁটি, ওই দিকটাতে পুরো আলু, হ্যাঁ, নিচের দিকে আছে টমেটো। তো বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু এখানে চাষ হয়। আর এখানে এলে একটা কি জিনিস ভালো, এখানে তোমরা ফ্রেশ একদম পাহাড়ি যে শাকসবজি, ফ্রেশ শাকসবজি, তার কিন্তু রান্না তোমরা এইখানের এই হোমস্টেগুলোতে কিন্তু পাবে। এই হচ্ছে লাকিদি, এই পুরো হোমস্টেটার ইনি আর কি হেড। তো দিদির কাছ থেকে শুনে নেবো যে এখানে কীরকম কী রেট আছে এনাদের রুমের, এবং এনাদের খাবার দাবারের কী ব্যবস্থা আছে, কোন সময় एले तुम भालो व्यू देखते पारबे टिम्बुरेते, सेटाई दीदी काछ थेके सुनबो। तो दीदी यहाँ पे आएगा तो आपका रूम वगैरह तो है, रूम का रेट कितना चल रहा है आपके यहाँ पे? रूम का ऐसा होता है कि यहाँ पे अलग अलग पैकेज होता है, ठीक है। ओके। अटैच वाला का अलग सा होता है, एक दिन का मतलब वो लंच लेके, लंच लेके आपको मतलब 1600 पड़ेगा वो एक आदमी का पर हेड का। ओके। तो फिर वो जो नॉर्मल है, वो जो वुडन काट का घर है ना, उसमें थोड़ा आपका कम पड़ेगा। उसमें आपको लंच लेके ऐसा 1400 ऐसा में दे देगा। हाँ। तो ओके ओके। और यहाँ पे आपका खाना यहाँ का है, लोकल फूड है जो यहाँ पे जितना भी मतलब ये सीजन में मिलता है। यहाँ का जो सीजन का सब्जी होता है वही घर का सब्जी होता है, वही सब्जी होता है। और फिर अक्टूबर नवंबर में और भी ज़्यादा होता है यहाँ का सब्जी, मतलब सीमी होता है, साग होता है, बहुत सारा होता है सब्जी यहाँ पे। ओके। और यहाँ पे चिकन वगैरह मिलता है, चिकन मछलियाँ वगैरह? चिकन मतलब ये होता है कि मतलब मछली तो अवेलेबल नहीं होता है, चिकन भी होता है। ओके ओके। और आपका यहाँ पे कौन मतलब चिकन, देसी मुर्गी तो ऐसे अवेलेबल नहीं होता। देसी मुर्गी हमारा यहाँ पे एक्चुअली हम लोग बुद्धिस्ट है, ज़्यादा मतलब वो अलाउ नहीं करता है, ठीक है। तो वो जो आएगा बॉयलर होगा वो ऑर्डर कर देंगे। ओके ओके, नो प्रॉब्लम। और यहाँ पे कौन सा सीजन में अच्छे होता है, मतलब इसका मौसम अच्छा रहता है? अच्छा रहता है ये। अब रेफर करेगा जो आएगा, अब रेफर करेगा कौन सा सीजन, यही बोल रहे हैं? अक्टूबर नवंबर में। अक्टूबर नवंबर में अच्छा, अक्टूबर नवंबर में अच्छा मिलेगा। और ये मतलब मार्च अप्रैल में भी अच्छा मिलेगा, फ्लावर्स होगा ना, रोडोडेंड्रन होगा, अच्छा होगा। और यहाँ पे आके आप लोग 2 दिन 3 दिन भी रह सकते हैं, हफ्ता दिन भी रह सकते हैं फैमिली लेके। तो ये तो अपबीट प्लेस है एकदम। ये सिकोला से कितना किलोमीटर है? सिकोला से तो आपको मतलब पैदल आधा घंटा 1 घंटा पैदल। हाँ। और गाड़ी नहीं आएगा? गाड़ी भी आएगा, गाड़ी में भी आ सकते हैं आप। ओके ओके। और भी मतलब ब्रिज बन रहा है यहाँ पे, ब्रिज बनने के बाद ओपनिंग होने के बाद और भी हम लोग सोच रहे हैं कि अच्छा होगा रास्ता। ओके ओके ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা দাঁড়িয়ে আছি এখন মটরশুঁটি বাগানে। আর ভাই পেছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো, জাস্ট মন ভরে যাবে। এই দেখো, এইটা হচ্ছে পুরোটা মটরশুঁটি বাগান, আর এই কটা মাত্র হোমস্টে, আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডের পাহাড় দেখো। ওহো, নাজারা দেখো, ওহো, এই দেখো
কত সুন্দর লাগছে দেখো, মন জাস্ট ভালো হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে সব মটরশুঁটি বাগান, মানে প্রায় 1 কিলোর মতো আমরা মটরশুঁটি খেয়ে নিয়েছি, প্রায় 1 কেজি। জাস্ট মন ভালো হয়ে যাচ্ছে দেখে। আর এই ভিউ। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই অফবিট প্লেস টিম্বুরে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আগে এসেছো তাদের কীরকম লেগেছে তারাও কমেন্ট করবে কিন্তু। তো চলো বাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে।